শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা করবে না কেউ। শুরু হয়ে যাবে গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তাণ্ডব। নেতানিয়াহুর পক্ষ থেকে হুমকি এসেছে, এবারের সামরিক অভিযান হবে আরও ভয়ঙ্কর। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে এবার শেষ করেই ছাড়বে ইসরায়েল। ট্রাম্পও কম যাননি, স্পষ্ট বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বলে গাজা দখলে নিয়ে ফিলিস্তিনিদের পুনর্বাসন করে এই উপত্যকা তিনি পুনর্গঠন করবেন। তিনি গাজা দখলে নিলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। ট্রাম্পের সবুজ সংকেত পেয়ে বিবি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন গাজা উপত্যকায় সেনাদের প্রস্তুত রাখতে। প্রশ্ন উঠছে, মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব, মিশর আর জর্ডান কেন শক্তিশালী কোনো বার্তা দিচ্ছেন না ট্রাম্পের বিরুদ্ধে? মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জর্ডানের কিং আবদুল্লাহ বলেছিলেন, মিশর পরিকল্পনা দিচ্ছে ফিলিস্তিনিদের স্থানান্তর না করে গাজা পুনর্গঠনের, কিন্তু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ে পরিকল্পনা ইস্যুতে বিরোধিতা করেননি। কিন্তু মিশর আর কাতার যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে করে যাচ্ছে আপ্রাণ চেষ্টা। এদিকে মিশরের নিরাপত্তা সূত্র বলছে, গাজার সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা ট্রাম্পের থাকলে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি হোয়াইট হাউসের কোনো বৈঠকে অংশ নেবেন না। রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজার পুনর্গঠনে কাজ করবে ইন্দোনেশিয়া আর তুরস্ক। 15 মাসের এই হামলায় ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে $10,000 কোটি। গাজার দখল নিলেও পুনর্গঠনের এই অর্থ ব্যয় করতে নারাজ ট্রাম্প। এজন্য আরব বিশ্বের দিকেই তাকিয়ে আছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, শুধু মিশর জর্ডান নয়, ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ে পরিকল্পনা নিয়ে চোখ কপালে উঠেছে অনেক দেশের। ইরান বলছে, কায়রো আর আম্মানে সহায়তা বন্ধ হয়ে যেতে পারে যদি দেশগুলো ট্রাম্পের প্রস্তাবে ভেটো দেন। এরপরও ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল আর ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার সমালোচনাই করে আসছে আরব বিশ্ব। এদিকে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আবারও আলোচনা হলেও ইসরায়েলি বন্দীদের কেন মুক্তি দেয়া হয়নি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হামাস। এই সময়টা হামাস হিসাব নিকাশ করছে, কারণ ট্রাম্পের পুরো সমর্থন রয়েছে নেতানিয়াহুর পক্ষে। মুসলিম বিশ্বের অন্য দেশগুলো চুপ থেকে বছরের পর বছর এই সংকটকে বাড়তে দিয়েছে। যদিও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বারবার বলে আসছে, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই। ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠনের প্রস্তাব নিয়ে চরম নিন্দা জানিয়েছে সৌদি আরব আর ইরান।